সাথে দেখা হলে আমি কথা বলবো না, ব্যাপারটা তো এরকম কিছু না। না, আমি অবাক হই নাই, কারণ ওপদিও যখন আমার শোরুমে আসছেন তখন বোরকা পরে আসছিলেন, অবাক হওয়ার কিছু নেই। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে আপনার এখন কিছু মানুষ এটাকে নিয়ে এত রিউমার ছড়াচ্ছে। সো আমি কালকে বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা তো ভিউ ব্যবসার জন্য অনেক কিছু বলেন, তাহলে আমি বুবলি আপু আমার কাছে আসছিল, কারণ উনি বলতেছিল যে বুবলি আপু আর অপু বিশ্বাস মিলে শাকিব খানকে সামলাইতে পারতেছে না, আমাকে লাগবে। কি বলবো, মানে এই ধরনের অ্যান্সার শুনতে মনে হয় মানুষজন চাই। এটাকে নিয়ে অনেক গুজব বানায় ফেলছে, বলছে যে আমার বার্থডে হচ্ছে আমি অপু বিশ্বাসকে নিয়ে সেলিব্রেট করি নাই, বুবলি আপুকে নিয়ে সেলিব্রেট করছি, এরকম হাবি যাবি অনেক কিছু নিউজ ভিডিও টিডিও বানাইছে। তা বলছে ঠিক আছে, না এখানে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম। সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে আপনার মন কতটা সুন্দর, আপনি মনটা সবকিছু আপনি কতটা সহজভাবে নিচ্ছেন, অন্যের ভালোটা কতটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে মনে হয় যে এটাই সুন্দর। আমরা কতটা মানুষের সাথে মিলেমিশে থাকছি বা মানুষকে ভালোবাসতে পারছি, এটাই সৌন্দর্য। হ্যাঁ, আমি ঝগড়াটে তো, আমার সাথে আইসা কেউ ফালতু কথা বলবে, আমাকে আননেসেসারি এসে আমার প্ল্যাটফর্মে এসে আমাকে ডিস্টার্ব করবে, ওর চুল ছেড়ে রেখে দিব। আমি ঝগড়াটে তো, আমি সিল মারা ঝগড়াটে। প্রথম দিকেও আমি প্রতিবাদ করতাম, আর এখন তো কিছু মনেই করি না। সামনে করে না, সামনে বলে আপু আমি অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলতে পারি। আই সরি, আমি সবসময় মানে আমার মনের মধ্যে যেটা সেটা বলে দেই, এত প্যাচগোজ আমার নাই। বাট সামনে কেউ কোনোদিন বলে নাই, সামনে দেখি যে সবাই আমাকে ভালোবাসে, সবাই ভালোবাসে। সো আসলে আমি আপনাকে বলি যেটা আমার এক্সপিরিয়েন্স। সো অনলাইনে আমরা যেটা দেখি না, যে এই নেগেটিভ কমেন্টেরকারীরা বা এই নেগেটিভ কমেন্টকারীর সংখ্যাটা খুবই কম, আমরা পার্সেন্টেজে দেখা যাবে 1%ও না। হ্যাঁ, পজিটিভ কমেন্টকারী বা সমাজে পজিটিভ মানুষের সংখ্যাই বেশি। বাট হয় না যে আমাদেরকে নেগেটিভ জিনিসটা বেশি আমাদের মাথায় বেশি ঢুকে, বা ওইটা আমাদেরকে বেশি হার্ট করা হয়, তো ওইটা আমাদের ব্রেনে চলে যায়। সো এই জিনিসটার জন্য হয়তো আমরা রিয়্যাক্ট করি, বা আমি তো রিয়্যাক্ট করি। সো আমরা আসলে চেঞ্জ করতে চাই সমাজকে, কারণ এই সমাজে মেয়েরা